আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে আপনাদের সবাইকে ধারণা প্রদান করা। ইতিপূর্বে গত 13ই নভেম্বর 2024 তারিখের যে প্রেস ব্রিফিং হয়েছিল, সেখানে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে আমরা ধারণা দিয়েছি। আজকের এই প্রেস ব্রিফিংয়ে আমি গত 2 সপ্তাহের সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে অবহিত করব। দেশব্যাপী আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সার্বিকভাবে যেসব দায়িত্বগুলো পালন করে যাচ্ছে সেগুলো হলো অনাকাঙ্ক্ষিত অরাজকতা প্রতিরোধ করা, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বিদেশি কূটনীতিক ব্যক্তি এবং দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং কলকারখানাগুলোকে সচল রাখা, রাষ্ট্রের কেপিআই এবং গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনাগুলোকে রক্ষা করা, মূল সড়কগুলোকে বাধামুক্ত রাখা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক ব্যবসায়ী ও মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা, বিভিন্ন চিহ্নিত অপরাধী ও নাশকতামূলক কাজের ইন্ধনদাতা এবং পরিকল্পনাকারীদের গ্রেফতার করা, পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, কক্সবাজার জেলায় এফডিএমএন ক্যাম্প এলাকার নিরাপত্তা বিধান করা এবং সার্বিকভাবে দেশের অন্তর্বর্তীকালীন সরকার যাতে তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে সেজন্য স্থিতিশীল পরিবেশ বজায় রাখা। আমি এখন 13ই নভেম্বর 2024 থেকে অদ্যাবধি সেনাবাহিনীর এই সকল বিভিন্ন কাজের সাথে সংশ্লিষ্ট পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোট 24টি অবৈধ অস্ত্র এবং 365 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে 40টি অস্থিতিশীল পরিস্থিতি এবং 18টি সড়ক অবরোধ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রেখেছে এবং কারখানাগুলোকে চালু রাখার জন্য মালিকপক্ষ, শ্রমিক পক্ষ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিজিএমইএ সহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে পদক্ষেপ গ্রহণ করেছে। শিল্পাঞ্চল ছাড়াও 63টি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে, যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত ঘটনা ছিল 16টি, সরকারি সংস্থা বা অফিস সংক্রান্ত ছিল 1টি, রাজনৈতিক কোন্দল 6টি এবং অন্যান্য বিভিন্ন ধরনের ঘটনা ছিল 40টি। যৌথ অভিযানে 228 জন মাদক ব্যবসায়ী অথবা মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং বিপুল পরিমাণে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট 1328 জনকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সারা দেশে সদ্য সমাপ্ত বৌদ্ধদের দেশব্যাপী কঠিন চিবরদান উৎসব যেন নিরাপদে পালিত হতে পারে সেজন্য সেনাবাহিনী, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বৌদ্ধ সংগঠন ও ধর্মীয় নেতৃবৃন্দের সাথে সম্পৃক্ত হয়ে দায়িত্ব পালন করেছে। পার্বত্য চট্টগ্রাম সহ দেশব্যাপী মোট 444টি বৌদ্ধ বিহারে কোনো দুর্ঘটনা ছাড়াই কঠিন চিবরদান উৎসব পালিত হয়েছে। এছাড়া নভেম্বর মাসের 15 থেকে 16 এবং 20 তারিখে সনাতন ধর্মাবলম্বী মাতুয়া গোষ্ঠীর রাস মেলা ও নবান্ন উৎসব উদযাপনের জন্য গোপালগঞ্জ, বাগেরহাট, পিরোজপুর ও পটুয়াখালী জেলায় নিরাপত্তা সহায়তা প্রদান করা হয়েছে এবং উভয় অনুষ্ঠান অত্যন্ত আনন্দ এবং উদ্দীপনার সাথে পালিত হয়েছে। এছাড়াও 10 থেকে 12 নভেম্বর প্রায় 50,000 দর্শনার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত বরিশালের জগদ্ধাত্রী পূজাতেও নিরাপত্তা প্রদান করা হয়। সেনাবাহিনীর এ সকল কর্মধারা বিনা বাধায় সম্পন্ন হয়নি। গত 20 জুলাই 2024 তারিখ থেকে অদ্যাবধি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর মোট 123 জন সদস্য হতাহত হয়েছেন। এর মধ্যে 1 জন অফিসার শাহাদাত বরণ করেছেন এবং 9 জন অফিসার সহ মোট 122 জন সেনা সদস্য বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন। 17 সেপ্টেম্বর 2024 তারিখে দায়িত্ব পালনের সুবিধার্থে সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদবীর অফিসারদের সরকার কর্তৃক যে নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়
তা গত 15 নভেম্বর 2024 তারিখে পুনরায় 60 দিনের জন্য বর্ধিত করা হয়েছে। এই নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুষ্ঠু এবং নিয়মতান্ত্রিক প্রয়োগ নিশ্চিত করতে সেনাবাহিনীর সকল পর্যায়ের সদস্যরা সচেষ্ট রয়েছে। এবারে আমি কুকি চিন ন্যাশনাল আর্মির বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রামে চলমান অভিযান সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করছি। বান্দরবানের দুর্গম পাহাড়ি অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল আর্মির হাত থেকে স্থানীয় নিরীহ জনগোষ্ঠীকে রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি বিশেষ যৌথ অভিযান গত এপ্রিল 2024 থেকে পরিচালিত হয়ে আসছে। সর্বোচ্চ সতর্কতার সাথে মানবাধিকার রক্ষা করে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে এখন পর্যন্ত 179 জন KN-এর সক্রিয় সদস্য অথবা সহায়তাকারীদের গ্রেফতার করা হয়েছে। অভিযানে স্বয়ংক্রিয় অস্ত্রসহ মোট 60টি বিভিন্ন ধরনের অস্ত্র এবং বিপুল পরিমাণে গোলাবারুদ ও সামরিক সরঞ্জামাদি যেমন দূরবীন, ম্যাপ, আইডি প্রস্তুতির সরঞ্জাম, ওয়াকিটকি, ইউনিফর্ম, ল্যাপটপ ইত্যাদি উদ্ধার করা হয়েছে। সশস্ত্র সংগঠনটির পুঁতে রাখা আইডি বিস্ফোরণ এবং অতর্কিত হামলায় এ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর 7 জন বীর সেনানী শহীদ হয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময়ে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য সেনাবাহিনী অদ্যাবধি 3430 জনকে দেশের বিভিন্ন CMH-এ চিকিৎসার ব্যবস্থা করেছে, যার মধ্যে 35 জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত 1500-রও বেশি বিভিন্ন ধরনের অস্ত্রোপচার করা হয়েছে, যার মধ্যে 153টি ছিল গুরুত্বপূর্ণ মাত্রা। এছাড়া 4 জন গুরুতর আহত রোগীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের জান-মাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে দেশের 62টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংস্থা, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। এই সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করে কর্মধারা অব্যাহত রাখতে সেনাবাহিনী অঙ্গীকারাবদ্ধ। এই ছিল দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কে আমাদের বক্তব্য। এখন আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন। আমাদের হাতে 15 মিনিটের মতো সময় রয়েছে।